আশা করি। ম্যাম হ্যাঁ বলেন। একটু দেখবেন কি আমার মেইলটা গেছে কিনা এখন। আচ্ছা ঠিক আছে, আমি চেক করছি। The extent to which an event is likely to occur, মানে কোনো একটা ঘটনা ঘটার যে কতটুকু সেটাই আসলে probability measured by the ratio of the favorable cases. Favorable মানে হচ্ছে যেটা ঘটতে পারে, ওই যে favorable গুলো আছে সেগুলো আমরা ডিভাইড করব হোল নাম্বার অফ পসিবল কেসেস, মানে অনেকগুলো কেস আছে এর মধ্যে ঘটার মতো সেটা দিয়ে ডিভাইড করব হচ্ছে টোটাল আউটকামকে। আমরা যখন ম্যাথ করব তখন বুঝতে পারবো আর কি। তাহলে এই নাম্বার অফ ফেভারেবল আউটকাম আর নাম্বার অফ টোটাল আউটকাম ডিভাইড করে যেটা পাবো সেটাই হবে আমাদের কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি। এইটাই হচ্ছে জাস্ট প্রবাবিলিটি, মানে কঠিন কিছুই না, ছোটবেলায় যতটুকু জানতাম ততটুকুই। সম্ভাবনা মানেই হচ্ছে এটা যে আমরা একটা গেস করব যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত। আমরা যদি কোনো একটা কয়েন টস করি, হেড অথবা টেইল পড়ার সম্ভাবনা কত। আমরা যদি ছক্কা নিক্ষেপ করি, একটা ছক্কা অথবা দুইটা ছক্কা একসাথে, তখন 2 পড়ার সম্ভাবনা কত, ছক্কাতে 6 পড়ার সম্ভাবনা কত। অথবা আমরা যখন হচ্ছে কার্ড খেলতে গিয়ে আমরা বলি যে কার্ড হচ্ছে 4 জনের মধ্যে ভাগ করা হলো, প্রত্যেকজন হয়তো বা একটা এইস পাওয়ার সম্ভাবনা কত। আমরা জানি যে ট্রাম্প কার্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে নাকি ম্যাম ওটা তো হচ্ছে সবার? বিজ্ঞানের ক্ষেত্রে তো প্রবাবিলিটি তো এইভাবে নির্ধারণ করা হয় না। কোনো ধারণা বা মতামত তো হচ্ছে বিজ্ঞানে কোনো রুল হতে পারে না। ওইটা হয়তো হচ্ছে পুরাতন কেস গুলা হচ্ছে স্টাডি করে যে রেজাল্টেন্সের দিকে যাইতেছে, ওইটা না মনে হয় যে প্রবাবিলিটি কি ওইটার উপর ডিপেন্ড না করবে এটা তো নাকি এটা তো নাকি না এখানে আরেকটা এটা তো ম্যাথমেটিক্যাল ওয়েতেই যাবে, হ্যাঁ হ্যাঁ ম্যাথমেটিক্যাল ওয়েতেই তো যাবে। ওইটা তো পুরানো কেস গুলা স্টাডি করে যে অ্যানালাইসিস এর মাধ্যমে যে যে দিকে রেজাল্টেন্স লোক দিতে থাকবে ওই দিকের ডিরেকশনটা থাকবে। ওইটা কি ফেভারিটি নাকি হেড আর না টেল থাকবে? তাহলে হচ্ছে এখানে আমি যদি উপরে কয়েনটা যদি ফাটাই তাহলে এখানে 50% চান্স আছে হেডের এবং 50% চান্স আছে টেইলের। তাহলে ওইটাকে বুঝাইতেছে? কোনটাকে এটা বুঝাইতেছে? কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে এসেছে, কারণ হচ্ছে হেড অথবা টেল, আমাদের টোটাল ঘটনা দুইটা, হেড অথবা টেল, তাই না? আর আমাদের হচ্ছে ফেভারেবল ঘটনা কয়টা? হেড পড়বে অথবা টেল পড়বে, ফেভারেবল ঘটনা কিন্তু একটাই, ঘটবে কয়টা? একটাই না? তো এটা কিন্তু আসলে 1/2, এখান থেকে আসে 0.5, যেটাকে পার্সেন্টেজ 50%। এটা কিন্তু ধারণা থেকে এসেছে, এমনি এমনি আসেনি যে জাস্ট আন্দাজ করে বলা। এটা কিন্তু ম্যাথমেটিক্স ইউজ করেই এটা এসেছে যে 50%। জি ম্যাম, ওইটাই বুঝতে বলতেছিলাম। পেরেছেন? আচ্ছা, তাহলে প্রবাবিলিটি সম্পর্কে মোটামুটি ধারণা হলো। যেমন এখানে যদি বলি, পরে যেটা বলেছে বলেছে যে স্যাম্পল স্পেস অফ অ্যান এক্সপেরিমেন্ট, মানে কোন একটা এক্সপেরিমেন্ট থেকেই তো আমরা বলবো। তো কোন একটা এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস হবে ইজ আ সেট অফ কালেকশন পসিবল, যতগুলো পসিবল আউটকামস হবে তার স্যাম্পল স্পেস, এটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এস। যেমন দুইটা কয়েন টস করলে স্যাম্পল স্পেস কি, এটা মনে হয় আমি জানার কথা আগে করে থাকে। যেমন এটা যদি প্রথম কয়েন হয়, এই কয়েন টস করলে হেড পড়বে অথবা টেইল পড়বে, তাই না? আমি যদি তাহলে দুইটা কয়েন টস করি একসাথে, তাহলে এই কয়েন হেডে আছে, এই কয়েন, তো দুইটা যখন একসাথে টস করি তখন কি হতে পারে? দুইটাতেই হেড পড়তে পারে। একটাতে হেড মানে প্রথম কয়েনে হেড, সেকেন্ড কয়েনে টেল পড়তে, অথবা কয়েনে হেড পড়তে টেল পড়তে পারে, তাই না? এটা আমরা ট্রি ডায়াগ্রামের সাহায্যে এটাকে বলা হয় টি
যেহেতু এটা গাছের মতো এই জন্য এটাকে বলা হয় ট্রি ডায়াগ্রাম। তো ট্রি ডায়াগ্রামের সাহায্যে খুব ইজিলি এগুলো ফাইন্ড করতে পারি। যেমন আমি যদি বলতাম যে 3টা কয়েন যদি একসাথে টস করি, তাই না? তখন কি হতো? এগুলোর সাথে কি এটাতেও আরো একটা হেড টেল হতো, এটাতে আরো একটা হেড টেল হতো, এটাতেও আরো একটা হেড টেল হতো, এখানেও আরো একটা হেড টেল হতো। তাহলে এখান থেকে পেতাম কি হেড হেড হেড, এভাবে কিন্তু প্রত্যেকটা পেতাম। বুঝতে পেরেছি কি আমরা? তো 8টা ঘটনা থাকতো। এটা কি বুঝতে পেরেছেন সবাই? এখানে যেমন এই যে 4টা ঘটনা, এখানে টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 4টা। যখন 3টা কয়েন টস করব তখন 8টা হবে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টোটাল ঘটনা। আর ফেভারেবল ঘটনা বলতে বোঝায় আমি যদি বলি যে কয়েনে 2টাই হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে 2টাই কয়েন আসছে, 2টাই হেড আসছে কয়টা ইভেন্টে? শুধুমাত্র কিন্তু এই ঘটনাটাতেই শুধু 2টা হেড আছে, তাহলে কিন্তু সম্ভাবনা হবে যেহেতু এটা ফেভারেবল 1 আর টোটাল 4টা, তাহলে কিন্তু 1/4 হবে হচ্ছে 2টাতেই হেড পড়ার সম্ভাবনা। বুঝতে পেরেছেন তাহলে যে টোটাল ঘটনা কোনটা আর হচ্ছে ফেভারেবল ঘটনা হবে কোনটা? জি ম্যাম। জি ম্যাম, তার মানে হেড মানে 2টা হেড পড়ার সম্ভাবনা আছে ওইটাই। আমরা মানে যে ফেভারেবল যে ঘটনাটা সেটা টোটাল ঘটনাগুলোর মধ্যে কোনটাতে কোনটাতে আছে, সবগুলো তো নেই, সেটা যেগুলোর মধ্য থেকে হতে পারে সেগুলো নিব, সেগুলো ডিভাইড করবো হচ্ছে টোটাল ঘটনা দিয়ে। তাহলে হচ্ছে স্যার প্রবলেম সলভ করতে পারেন, অনেকগুলো প্রবলেম দেখলেই বুঝতে পারেন যে আছে, এখানেও করা আছে। এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে স্যাম্পল স্পেস ফর রোলিং এ ডাইস। তো আমি ছক্কাকে পড়ি, এটার নমুনা কি কি হবে? এর বাইরে তো যাবে না, তাই না? 7 তো পড়বে না কখনো এই ডাইসে, 1 থেকে 6 পর্যন্ত পড়বে, তাই না? এজন্য ডাইস, যদি আমি একটা ডাইস যদি নিক্ষেপ করি তাহলে আমার স্যাম্পল স্পেস হবে 1 2 3 4 5 6। এটা আমরা যে লুডো খেলি ওটার মধ্যে ডাইসটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, লুডোই তো, ওটাই আর কি ছক্কা। আচ্ছা, তো 1 থেকে 6 পর্যন্ত পাবো। প্রবাবিলিটির মূল তত্ত্বটা এটা না যে হচ্ছে একটা ওয়ে থাকলে তাহলে হচ্ছে ওই রাস্তাতে যাওয়া, আর হচ্ছে প্রবাবিলিটি 100%। 2টা ওয়ে থাকলে 50%, 3টা ওয়ে থাকলে 33 বা এভাবে যতগুলো ওয়ে বাড়বে বা তো যত সেটা ওইটাই তো ওই তত্ত্বের উপরে ভিত্তি করে তো প্রবাবিলিটিটা তো এটাই হচ্ছে তো, ডেভেলপ হয়েছে। মানে এটাই তো এটা তো বললাম, হ্যাঁ। তত হচ্ছে কমে যাবে, পার্সেন্টেজটা কমে যাবে। সবসময় তো ইজি না, শুধুমাত্র এরকম হবে না। আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো যে ফেভারেবল ঘটনা একটাই আছে, তো 1/2 করবো অথবা 1/4 করবো। সবসময় তো 50% না, 50% তখনই হবে যখন হচ্ছে ঘটনার মধ্যে মোট ঘটনা শুধুমাত্র 2টা, কয়েন টসের মতো, কিন্তু মোট ঘটনা থাকে না। ছক্কার বেলায় 6টা, তখন আমি ছক্কা 2বার আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে শুধুমাত্র কয়েন টসের জন্য, মানে ঘটনা যখন শুধুমাত্র 2টা তখন এরকম। বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাম। ঘটনা তো সবসময় আমাদের 2টা থাকবে না, ঘটনা কম বেশি হবে। তো আমরা হচ্ছে ম্যাথমেটিক্স ইউজ করেই করব, মানে শুধুমাত্র ওই আইডিয়া থেকে হলে তো একটা প্রবাবিলিটি নিয়ে আমরা তো একটা কোর্স করেছি, আমাদের তো শুধুমাত্র এর মধ্যে স্ট্যাটের মধ্যে দিয়ে দেওয়া, আমরা প্রবাবিলিটি কোর্স করেছি মধ্যে। শুধুমাত্র তো এটা নিয়ে একটা সাবজেক্ট হতো না, মানুষ তো এগুলো নিয়ে পিএইচডি করছে, তাই না? কারণ হচ্ছে সম্ভাবনার মধ্যে যেহেতু এখানে আনসার্টেনিটি আছে, তাই না? আনসার্টেন যেটা, তো সেটা নিয়ে মানুষ অবশ্যই এখনো মানে
exactly বলা যায়। সম্ভাবনা বলে আমরা যাতে বলতে পারি যে ঘটবেই, তো এটা নিয়ে আর কি কাজ করা। ঠিক আছে, তো এরপর যেটা এখানে বলা আছে সেটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা। হচ্ছে an event in a discrete space is a that is any subset of it is তো বললাম এই টোটাল ঘটনাগুলো আছে এর মধ্যে যেটাকে বলবো যে দুইটা হেড পড়াকে আমরা বলবো একটা ঘটনা, অথবা একটা হেড একটা টেল পড়াকে বলবো একটা ঘটনা। যেমন আমরা এখানে দেখেছিলাম যে হবে HHT মানে হেড টেল, টেল হেড, টেল। তো এর মধ্য থেকে আমরা যদি বলি হেড হেড এবং হেড টেল এই দুটি ঘটনা নেই, ফার্স্ট কয়েন লিডস অন হেডস মানে প্রথম কয়েনে হেড আছে, এই দুটি তো প্রথম, তাই না? আমার কথা কি বুঝতে ম্যাম পারছেন? নেটের মনে একটু সমস্যা ম্যাম আছে, স্পষ্ট শোনা যাচ্ছিল না কিছু কথা। ক্লিয়ার আসে না। আচ্ছা একটু ওয়েট করি তাহলে। এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম। যেটা বলছিলাম যে ইভেন্ট কিভাবে হলো, আমরা এখানে সেটা ছিল হেড হেড টেল হেড, সেটা হচ্ছে যেখানে দ্য ফার্স্ট কয়েন লিডস অন হেডস মানে প্রথম কয়েনে হেড পড়বে, এই হচ্ছে এরকম একটা ঘটনা যেখানে প্রথম কয়েনে হেড পড়বে। তাহলে প্রথম কয়েনে হেড পড়বে কি শুধুমাত্র এই দুইটা ঘটনাতে, তাই না? এই দুইটা আউটকাম হেড হেড এবং হেড ম্যাম বুঝতে পারতেছি না ম্যাম, নেটে প্রবলেম। তাহলে ইভেন্ট যেটা বললাম, ইভেন্ট হচ্ছে ফেভারেবল ঘটনা। তাহলে ফেভারেবল দেখবো আমরা কোনগুলো আছে, যেমন এখানে হচ্ছে প্রথম কয়েনে হেড পড়ার জন্য যে ঘটনাগুলো থাকবে ফেভারেবল, এটা হচ্ছে এই দুইটা যে হেড হেড এবং হেড টেল। তাহলে প্রথম কয়েনে হেড, সেকেন্ড কয়েনে হেড, অথবা প্রথম কয়েনে হেড সেকেন্ড কয়েনে টেল। বাট আমাদের ফেভারেবল বলেছে, ঘটনাটা বলেছে যে প্রথম কয়েনে হেড পড়তে হবে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ফেভারেবল, কারণ আমরা যদি পরের দুইটাও দেখি, পরের যে দুইটা আউটকাম ছিল একটা হচ্ছে টেল, একটা হচ্ছে হেড, মানে প্রথমটাতে টেল সেকেন্ডটাতে হেড, প্রথমটাতে টেল সেকেন্ডটাতেও টেল। তাহলে প্রথম কয়েনে হেড পড়ার জন্য যে ফেভারেবল ঘটনা সেটা হচ্ছে প্রথম দুইটা, তাই না? এটা কি বুঝতে পারছেন সবাই? ম্যাম এখানে হচ্ছে একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে কয়েনের তো হেড আর হলো টেল এই দুটো বুঝলাম, কিন্তু আসলে হেড হেড বা হেড টেল এটা যদি একটু ভেঙে বলতেন। আচ্ছা, আমরা যদি দুইটা কয়েন একসাথে নিক্ষেপ করি, মানে দুইটা পয়েন্ট আমি একসাথে, আমরা যেমন টস করি যখন আর কি, তো আমরা টস করলে একটা টস জি মানে করলে কি দুইটা হবে, একসঙ্গে। দুইটা একসঙ্গে যদি টস করি তাহলে একটাতে হেড একটাতে টেল পড়তে পারে, অথবা দুইটাতেই প্রথমে হয়তো হেড পড়লো, অথবা প্রথমটাতে হেড সেকেন্ডটাতে টেল পড়লো, অথবা এমন হতে পারে জি প্রথমটাতেই টেল, আমি ধরে নিলাম যে এটা প্রথমটা এটা সেকেন্ডটা, তাহলে প্রথমটাতে টেল সেকেন্ডটাতে হেড। আবার এমন হতে পারে দুইটাতেই টেল। ওকে,
এটা তো আসলে এইভাবে কাউন্ট করা পসিবল না। আমরা বললাম এটাকে ট্রি ডায়াগ্রাম বলি, ট্রি ডায়াগ্রামের সাথে খুব ইজিলি আমি ফাইন্ড করতে পারি যে কোনগুলো আউটকাম আসবে। কারণ আমি যদি 3টা কয়েন একসাথে টস করি তাহলে কিন্তু 8টা ঘটনা আসে। সেটা হচ্ছে 3টাতেই হেড, 3টাতেই টেল, প্রথমটাতে হেড পরে 2টাতে টেল, অথবা প্রথমটাতে টেল পরে 2টাতে হেড। কিন্তু এভাবে কাউন্ট করতে গেলে কি একটা বাদ পড়ে যেতে পারে ঘটনা, তাই না? তো আমরা যদি ট্রি ডায়াগ্রামের সাহায্যে করি, আমি বললাম কি এখানে আবার এখানে যেমন আমি ট্রি এঁকেছি, এখানে হেড টেল লিখবো, এটার জন্য হেড টেল লিখবো, এটার জন্য হেড টেল লিখবো, এটার জন্য হেড টেল লিখবো। তাহলে আমাদের টোটাল হচ্ছে 8টা ঘটনা আসবে। এরপর আমাকে যে ফেভারেবল ঘটনার সম্ভাবনা ফাইন্ড করতে বলবে, ওই ঘটনার জন্য আমি সম্ভাবনা ফাইন্ড করব। এবার কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, কোনো রকম। যেমন যখন ম্যাম হচ্ছে আপনি ছকটা নিক্ষেপ বলছিলেন করি, দুইটা ম্যাম আপনি বলছিলেন দুইটা একসাথে থ্রো করবো, থ্রো করার পরে বলছিলেন হচ্ছে একটা প্রথমটাতে হেড এবং দ্বিতীয়টাতে হেড হেড বা টেল হেড টেল। এখন ওইটা তো কোনটা, ধরেন একটাতে হেড উঠছে একটাতে টেল উঠছে, তাহলে আমার হচ্ছে হেড টেল ডিফাইন করা লাগবে। তাহলে আমি কোনটাকে হেড ধরবো কোনটাকে টেল ধরবো, তাহলে ওখানে প্রথম দ্বিতীয়র ব্যাপারটা স্টেপ ধরার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, কারণ এই যে আমি ধরে নিয়েছি এইটা হচ্ছে এটা কি প্রথমটা, কয়েন এটা গুলাকে হ্যাঁ এটা হেড, আচ্ছা এটা এটা প্রথম হেড, প্রথম কয়েনের টেল। কারণ আমি তো প্রথম আগে নিক্ষেপ করলাম একটা, এরপর হচ্ছে দ্বিতীয়টার জন্য। এই জন্যই তো এভাবে ডায়াগ্রামের সাহায্যে করা। কারণ অনেকগুলো হলে আমি যদি 6টা একসাথে নিক্ষেপ করি তখন কি ইজিলি আমরা এরকম ক্যালকুলেট করে বলতে পারবো যে কি কি পড়বে? তা বলতে পারবো না। তখন না কিন্তু ম্যাম। এরকম ট্রি ডায়াগ্রামের সাহায্যে করব খুব ইজিলি। আর যখন আমি একটা ছক্কা, 2টা ছক্কা যদি একসাথে আমি ফেলি, যেহেতু 6টা ঘটনা আছে একটা ছক্কাতে, 1 2 3 4 5 6, তাহলে 2টা ছক্কা যখন আমি একসাথে নিক্ষেপ করবো আমাদের ঘটনা কিন্তু হবে 36টা। বুঝতে পেরেছেন কি আমার কথা? ঘটনা সবসময় হয় এরকম, যেহেতু 2টা ঘটনা আর 2 টু দি পাওয়ার n হয় আমাদের সবসময়। বুঝতে পেরেছেন? এরকম হয় আর কি। কারণ আমরা যখন ছক্কা নিক্ষেপ করি 2 টু দি পাওয়ার n না, n স্কয়ার আসলে। আ না n স্কয়ার না, 2 টু দি পাওয়ার n ই হয়। কারণ হচ্ছে যখন আমি আ 3টা কয়েন একসাথে টস করি তখন কি হয়? 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8টা হয়। যদি আমি 4টা কয়েন একসাথে টস করি 2 টু দি পাওয়ার 4 সমান 16 হবে। ওকে? তো যখন আমি আবার যদি আমি একটু হোয়াইট বোর্ডে যাই। যেমন আমি কি বললাম? এটা হয়তো প্রথম কয়েনটা টস করলাম আমি। হেড পড়তে পারে অথবা টেইল পড়তে পারে। টেল। তাই না? একইভাবে যেহেতু 2টা একসাথে নিক্ষেপ করেছি, প্রথমটাতে হেড আর পরেরটাতেও হেড। প্রথমটাতে হেড, পরেরটাতে টেল। এই 2টা একসাথে পড়তে পারে যে হেড হেড আর হচ্ছে হেড টেল। আবার হতে পারে প্রথমটাতে টেল আর হচ্ছে সেকেন্ডটাতে হেড। তার মানে টেল হেড, আর প্রথমটাতে টেল পরেরটাতেও টেল। তাহলে 2টা হচ্ছে টেল আর টেল, যে 2টা কয়েনেই 2টা টেল পড়বে। তাহলে এই 4টা হচ্ছে ঘটনা। এখন যদি আমি এরকম ভাবে হিসাব করি যে 3টা ছক্কা 3টা কয়েন টস করলাম। এটা হচ্ছে প্রথম কয়েন। প্রথম কয়েনে হেড, টেল। এবার প্রথম কয়েনে হেড টেল পড়ার পরে এখানেও সেকেন্ড কয়েনে হেড টেল, এখানেও হেড টেল। ওকে? এরপর যেহেতু 3টা নিক্ষেপ করলাম, 3টার বেলা এসে এখানে কি হবে? এখানে হবে হেড, টেল। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে এটা টেল হবে না, এটা হবে হেড, এটা হবে টেল। তো এখানে হেড টেল, এটার জন্য হেড টেল, একইভাবে এটার জন্য হেড টেল, এটার জন্য হেড টেল। তাহলে আমাদের টোটাল ঘটনা কি কি থাকবে? টেল হেড হেড, তাই না? তারপর হচ্ছে টেল টেল টেল। এভাবে 8টা ঘটনা আসবে আমাদের।
একইভাবে যখন ছক্কা নিক্ষেপ করব, আমাদের ছক্কা হচ্ছে 1 2 3 4 5 6। তো আমাদের ঘটনা কি কি হতে পারে? প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1 পড়তে পারে। প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 2 পড়তে পারে। এভাবে 1 3 1 4 এরকম 6টা ঘটনা 1 এর জন্য হবে, তাই না? একইভাবে আবার প্রথম ছক্কায় 2, 1 থেকে এগুলোই তো আলাদা আলাদা ঘটনা হচ্ছে, তাই না? 2 2 এভাবে 2 6 পর্যন্ত। এরপর প্রথম ছক্কায় 3, আ- পরের ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত পড়তে পারে, তাই না? আচ্ছা আমার কথা ম্যাম, কি? তাহলে তো এখানে 2 টু দি পাওয়ার n হবে না। ওখানে তো হবে হচ্ছে তাইলে ফেলান সংখ্যার উপর নির্ভর করবে। যেমন ছক্কার ক্ষেত্রে ফেলান হচ্ছে 6টা। তাহলে কয়টা ছক্কার মানে গুটি ফালাইতেছি ওইটা হচ্ছে n। তাহলে 6 টু দি পাওয়ার তখন n হবে। হ্যাঁ, তাহলে ফেলানের উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে কয়েন ছিল 2, এজন্য ওটার জন্য ছিল 2 টু দি পাওয়ার n। কারণ হচ্ছে কয়েনের ঘটনা হচ্ছে 2টা, তাই না? এজন্য কয়েনের জন্য 2, বাট আবার যখন ছক্কার জন্য হচ্ছে 6। একটা ছক্কা দিলে জাস্ট 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1 6, যেহেতু 2টা ছক্কা যখন হবে 6 স্কয়ার মানে হচ্ছে 36টা হবে ঘটনা। ওকে? জি ম্যাম, জি ম্যাম, ওইটাই বলতেছিলাম। তাহলে এই 36টা ঘটনা তো আপনারা লিখতে পারবেন নাকি? প্রথম ছক্কায় 1, পরের ছক্কাগুলোতেও 1 2 থেকে 6 পর্যন্ত, এখানে 6টা। আবার প্রথম ছক্কায় 2, বাকি পরের ছক্কাতে 2 থেকে 6 পর্যন্ত। প্রথম ছক্কায় 2 আর সেকেন্ড ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত পড়তে থাকবে। আবার প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 1 থেকে দ্বিতীয় ছক্কায় 6 পর্যন্ত পড়বে। প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত পড়বে, তাই না? প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত পড়তে পারবে। এরপর প্রথম ছক্কায় 6 পড়বে, বাকি ছক্কাগুলোতে 1 থেকে, তাহলে শেষে এসে আমাদের 2টা ছক্কাতেই 6 6 পড়তে পারে, তাই না? তারপর এটা থেকে আমাদের ফেভারেবল ঘটনা যেগুলো বলবে 36টা থেকে, যে আমাদের যদি বলে যে 2টাতেই 6 পড়ার সম্ভাবনা কত হবে? তাহলে সম্ভাবনা সূত্র অনুযায়ী কি বলতে পারবেন কেউ? তাহলে ফর্মুলাটা কি হবে? উম, 2টাতে 6 তাহলে হচ্ছে ওই যে 36 মানে 6 আমাদের হচ্ছে 2টাতেই 6 পড়বে এরকম আউটকাম জি কয়টা আছে এখানে? মানে একটা আছে মেবি। একটাই আছে। মেবি কেন? একটাই জি আছে। আর একটাই নেই। আছে। একটাই আছে। জি তাহলে কিন্তু আমাদের তাহলে 1 ফেভারেবল বাক্স হচ্ছে 36। 1/30। খুব কম কিন্তু, তাই না? 2টাতেই 6 পড়ার জি সম্ভাবনা কিন্তু খুব কম। জি ম্যাম। তো এভাবেই আমরা হচ্ছে প্রবাবিলিটি ম্যাথ গুলো সলভ করব। সবই এভাবেই। এখন যেভাবে আমরা আসলে করলাম, এভাবে ফেভারেবল ঘটনাগুলো ফাইন্ড করব। ফেভারেবল ঘটনা ফাইন্ড করলেই আমরা খুব ইজিলি করতে পারবো। আমাদের শুধু জানতে হবে যে ফেভারেবল ঘটনা কিভাবে ফাইন্ড করতে হয় এবং স্যাম্পল স্পেস কিভাবে করতে হয়। আমি যদি না বের করতে পারি যে 36টা ঘটনা হতে পারে 2টা ছক্কা নিক্ষেপ করলে, তাহলে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না, তাই না? তো প্রথমে আমাদের এটাই ফাইন্ড করতে হবে। এরপর যেমন এখানে আমি বলেছি যে ইফ a = 3 1 2 2 1 3, এটা হচ্ছে আমি বলেছি এখানে এমন একটা ঘটনা যেখানে হচ্ছে ডাইসের মানে ছক্কার যে 2টা সংখ্যা পড়বে তাদের সংখ্যার যোগফল 4 হবে। তাহলে প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 1, এটার যোগফল 4। প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 2, এটার যোগফল 4। প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 3, এটার যোগফল 4। তাহলে হচ্ছে 2টা ছক্কার যে সংখ্যাগুলো পেলাম তাদের যোগফল 4 হবে শুধুমাত্র এই 3টা ঘটনায়। অন্য কোনো আউটকামে কিন্তু আর 4 হবে না। অন্য কোনো ঘটনা আছে যাদের যোগফল 4 হবে? না ম্যাম এই 3টাই হবে। এই 3টাই হবে। তাহলে এদের জন্য প্রবাবিলিটি হবে 3/36। আর এটাকে ঘটনা বলছি যার জন্য ডাইসের যে সংখ্যাগুলো পাবো তাদের যোগফল = 4 হবে। এটাই হচ্ছে ইভেন্ট বলা হয়। এরপর ইভেন্ট অনেক রকম ইভেন্ট আছে, যেমন প্রথমে বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস।
ইন্ডিপেন্ডেন্ট মানেই বুঝতে পারছি যে নির্ভরশীল না কারো উপর, স্বাধীন ঘটনা, যে কারো উপর নির্ভর করে না। যেমন বললো যে ইফ দ্য অকারেন্স অফ আ সেট অফ ইভেন্টস ইজ নট এফেক্টেড বাই এনি আদার্স অফ ইভেন্ট, মানে অন্য কোনো ঘটনার উপর নির্ভর না করে, তাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। যেমন ইফ উই ড্র এ ডাইস 3 times, দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট ড্র, সেকেন্ড ড্র অ্যান্ড থার্ড ড্র উড বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তার কারণ হচ্ছে প্রথম আমি ছক্কা 3 বার নিক্ষেপ করলাম, কোনোটার উপর কি কোনোটা ডিপেন্ড করবে? যে আমি প্রথমটার ছক্কা নিক্ষেপ করলাম, এর উপর আমাদের পরে যখন ছক্কা নিক্ষেপ করব তার কোনো ঘটনা নির্ভর করবে কি? না ম্যাম। করবে না। কিন্তু আমি কিন্তু অন্য কোনো ঘটনার ক্ষেত্রে, যেমন আমি যদি হিসাব করতে যাই যে আজকের তাপমাত্রা কত হতে পারে, সেটা হয়তো বা আমি আগের 7 দিনের তাপমাত্রা থেকে একটা আন্দাজ করতে পারি, তাহলে এগুলো কিন্তু একটু ডিপেন্ড করে, তাই না? অথবা বৃষ্টি হতে পারে কিনা সেটা কিন্তু আমি গত 2 বছর অথবা গত 20 বছরের একটা ঘটনার থেকে আইডিয়া নিয়ে তার উপর কিন্তু ডিপেন্ড করে। কিন্তু একটা ছক্কা নিক্ষেপ করলে সেটা পড়ার সম্ভাবনা কিন্তু কোনো কিছুর উপরেই নির্ভর করে না। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। যেমন এখানে যেমন ডিপেন্ডেন্ট ইভেন্টস বলা আছে, যে ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে বোঝায় ইফ দ্য অকারেন্স অর নন অকারেন্স, মানে ঘটা এবং না ঘটা দুইটারই সম্ভাবনা যদি অন্য কোনো একটা ইভেন্টের উপর নির্ভর করে, তাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ইভেন্টস। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমরা বলেছি এই টাইপের ম্যাথ আমরা করেছি যে একটা বক্সে লাল বল, নীল বল, কালো বল দেওয়া আছে, তার মধ্যে থেকে আমি হয়তো 3টা লাল বল নিলাম, তাহলে লাল 3টাতেই 3টা বল উঠালাম, লাল বল না, যে কোনো 3টা বল তুললাম, এই লাল পড়ার সম্ভাবনা কত? তো এখানে আমি বলেছি যে 10টা বল আছে একটা বক্সে, যার মধ্যে 5টা হচ্ছে রেড, অন্যগুলোর কালার বলা নেই, যার মধ্যে 5টা রেড। তো বলেছে দেন দ্য প্রবাবিলিটি অফ পিকিং এ রেড বল ইন দ্য ফার্স্ট ড্র, ফার্স্ট ড্র মানে হচ্ছে প্রথমবার যখন বল তুলবো, ইজ 5/10। তার কারণ হচ্ছে এখানে 5/10 কেন হলো বলতে পারবেন কেউ? মানে যেহেতু 5টা বল আছে রেড, তাহলে তো 5 হ্যাঁ, কারণ আমাদের ফেভারেবল ঘটনা হচ্ছে 5টাই, কারণ বল টোটাল যেহেতু লাল অবজারভেশন বল, হচ্ছে, হ্যাঁ অবজারভেশন টোটাল বলছি, মানে অবজারভেশন 10টা হচ্ছে আছে, 10টা, 10টার ভিতরে হ্যাঁ 5টা। টোটাল বল 10টা, 5টা রেড। তো এখন যদি আমি বলি যে ইফ উই ডু নট রিটার্ন দ্য বল ব্যাক, যেটা আমি তুললাম সেটা তো লাল হওয়ার সম্ভাবনা 5/10, কিন্তু আমি বল যেটা তুললাম সেটা যদি আমি আর ফেরত না দেই বক্সে, এখন কিন্তু কি 9 হয়ে গেল টোটাল বলের সংখ্যা, তাই না? একটা কমে যাবে না, জি যেহেতু আমি ওই বল ব্যাক করছি না। এই জন্য দেন দ্য প্রবাবিলিটি অফ পিকিং এ রেড বল ইন দ্য সেকেন্ড ড্র, এখনো কিন্তু রেড বলই আমি পিক করছি, কিন্তু প্রবাবিলিটি কিন্তু ওই যে আগের ঘটনাটার উপর ডিপেন্ড করে একটু চেঞ্জ হয়ে গেল। আমাদের এখন লাল বল আছে টোটাল 4টা এবং টোটাল বলও আছে একটা, কমে গেছে 9টা, তাহলে আমাদের প্রবাবিলিটি হবে 4/9। যেহেতু লাল বল একটা আমরা অলরেডি তুলে ফেলেছি, তাহলে 5টা থেকে 4টা হয়ে যাবে লাল বলের সংখ্যা, আর টোটাল বলের সংখ্যাও 10 থেকে 9 হয়ে যাবে। এটাকেই বলি আমরা ডিপেন্ডেন্ট ইভেন্টস। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। জি আচ্ছা, এরপর এখানে বলেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, যে টু ইভেন্টস ক্যান নট অকার এট দ্য সেম টাইম, কোনো দুইটা ঘটনা একসাথে ঘটতে পারবে না। যেমন আমি যদি একটা কয়েন টস করি, হেড আর টেল কি একসাথে পড়তে পারবে কখনো? না না যেকোনো ম্যাম। একটা। এটাকেই আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, যে দুইটা ঘটনা একসাথে কখনোই ঘটতে পারবে না। অথবা আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি, 1 অথবা 2 কি একসাথে পড়তে পারবে? হয়তো 1 না পড়বে ম্যাম। অথবা 2 পড়বে, তাই না? এগুলাকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তো এখানে 2টা ফর্মুলা দেওয়া আছে ম্যাথ করার জন্য, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর জন্য ফর্মুলা হয় যে আমি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি করি, যে দুইটা ইভেন্ট দেওয়া আছে এদের ইউনিয়নের প্রবাবিলিটি কি হবে, ফর্মুলা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আর যদি নন মিউচুয়াল ইভেন্টস হয় তাহলে ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যেখানে এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে আমাদের যখন এরকম দুইটা
একসাথে ঘটনার জন্য প্রবাবিলিটি বলে দেওয়া থাকবে যে হয়তো বা 10টা বল আছে যেখানে 5টা রেড এবং 5টা ব্লু আছে হয়তোবা। তো যদি একসাথে বলে যে একটা ব্লু এবং 2টা রেড হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি আলাদা আলাদা করে রেড পড়ার সম্ভাবনা ফাইন করব, ব্লু পড়ার সম্ভাবনা ফাইন করব, এরপর এটাকে এই ফর্মুলায় বসাবো, বসিয়ে ম্যাথ করব। বুঝতে পেরেছেন কি সবাই? সবাই কি বুঝতে পেরেছেন আমি এখানে যেটা বললাম? জি ম্যাম। ম্যাম প্রথমটা তো আছে আপনার ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, হ্যাঁ এটা তো হচ্ছে আপনি যেটা বললেন যে হচ্ছে দুইটা একসঙ্গে আর ঘটতে কি পারবে না। পড়তে পারবে না সে। হুম। কিন্তু হচ্ছে দ্বিতীয়টা আছে ফর নন মিউচুয়াল ইভেন্ট, বলতে এটা একটু যদি নন বলতেন। মিউচুয়াল বলতে দুইটা একসাথে হতে পারে। যেমন আমরা হচ্ছে সেটের বেলায় মনে হয় এরকম ম্যাথ করেছিলাম যে একটা স্টুডেন্ট বাংলায় এত পেয়েছে, অথবা এতজন স্টুডেন্টের মধ্যে 10 জন বাংলায় পাস করেছে, 10 জন ইংলিশে পাস করেছে, 10 জন উভয় বিষয়ে উভয় বিষয়ে এরকম। পাস করেছে। হ্যাঁ, তো এখানে কিন্তু একজন এক বিষয়ে পাস করতে পারে বা একসাথে কি উভয় বিষয়ে পাস করতে পারে, অথবা একটাতে ফেল বাট অন্যটাতে। তো এভাবে কিন্তু একটার উপর আরেকটা একটু ডিপেন্ড করে। যদি আমি বলি সে উভয় বিষয়ে পাস করেছে, তাহলে অলরেডি সে কিন্তু বাংলায় পাস করলো আবার ইংলিশে পাস করলো, তাই না? তো সেখানে নন জি মিউচুয়াল ইভেন্ট থাকতে পারে। তো সেগুলো আমি আগে ঠিক করে নিব, যে আমি আগে এটা বুঝে নিব যে এটা কি মিউচুয়াল ইভেন্ট নাকি হচ্ছে নন মিউচুয়াল ইভেন্ট। যদি নন মিউচুয়াল হয় তাহলে আমরা সেকেন্ড ফর্মুলা বসাবো, যদি মিউচুয়াল হয় তাহলে ফার্স্ট ফর্মুলা বসাবো। বুঝতে পেরেছেন এখন? জি ম্যাম। আর এখানে অনেক এক্সাম্পল করা নেই, একটু সার্চ দিয়ে প্রবাবিলিটি সার্চ দিলে অনেক এক্সাম্পল পাবেন, সেগুলো একটু সলভ করবেন। আর বই তো আছেই, বই দেখবেন, আমি যে বইয়ের নামটা বলেছিলাম সেখানেও আছে, এমনি সার্চ দিলেও পাওয়া যায়। একটু প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। এখানে একটা ম্যাথ করা আছে, সেটা বলেছি 3 coins are tossed simultaneously. Set up a sample space for this experiment and obtain the probability, যার জন্য সবগুলোই হেড হবে। তাহলে আমাদের ঘটনা বলে দেওয়া আছে যে সবগুলোই হেড হবে, তার প্রবাবিলিটি কত, অথবা 2 or more হেড অকার, তার মানে সবগুলোতে হেড পড়বে তার প্রবাবিলিটি কত, অথবা দুইটা থেকে হেড পড়বে কোনটাতে, কতগুলোতে, দুইটা অথবা দুইটার বেশি হেড পড়বে। তো স্যাম্পল স্পেস যে এটা হবে, এটা তো ফাইন্ড করতে পারবেন সবাই নাকি? এটা কি ফাইন্ড করতে পারবেন সবাই? মুখস্থ না কিন্তু, ট্রি ডায়াগ্রাম দিয়ে করতে হবে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমাদের ঘটনা কিন্তু এখানে 8টা। তো বললো যে লেট এ বি দা ইভেন্ট দ্যাট অল আর হেডস। তাহলে প্রত্যেকটাতে হেড কোন 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 আউটকামে আছে এর মধ্যে? 2টা, 3টা? এখানে তো একটা একটা আছে আছে। মানে একটা। একটাই আছে, 3টাতেই হেড পড়বে এরকম ঘটনা একটাই আছে, একবারই ঘটতে পারবে। তাহলে 1 হচ্ছে আমাদের ফেভারেবল ঘটনা আর টোটাল ঘটনা হচ্ছে 8টা। তাহলে আমাদের প্রবাবিলিটি হবে হচ্ছে 1/8। একইভাবে যখন আমি বললাম 2টা অথবা 2টার বেশিতে হেড পড়বে, সেটা কোথায় কোথায় আছে? এখানে 2টার বেশি, এখানেও 2টা আছে, এখানে 2টা আছে, এখানে কিন্তু 2টা নেই, দুইটা এখানে 2টা আছে, তিনটা এখানে 2টা হেড নেই, এখানেও 2টা হেড নেই, এখানেও 2টা হেড নেই। তাহলে আমাদের কিন্তু এই 4টাতেই 2টা অথবা 2টার বেশি হেড আছে, তাই না? তাহলে আমাদের ফেভারেবল ঘটনা হচ্ছে 4টা আর টোটাল ঘটনা হচ্ছে 8টা। তাহলে আমাদের প্রবাবিলিটি হচ্ছে হাফ। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি ম্যাম। তাহলে প্রবাবিলিটির ম্যাথগুলোর কিন্তু মেথডেই একটাই, এভাবে ফাইন্ড করা আর একটু আগে যে 2টা ফর্মুলা ছিল সেই ফর্মুলা দিয়ে করা, প্রবাবিলিটি ফাইন্ড করে জাস্ট ফর্মুলায় বসানো। আর কিন্তু নতুন কিছুই নেই, এর থেকে কঠিন কিছু নেই, শুধুমাত্র বুঝতে পারা যে ঘটনাগুলো কয়টা হবে এবং ফেভারেবল ঘটনাগুলো কোনটা কোনটা হবে সেটা বোঝা। বুঝলেই প্রবাবিলিটি ম্যাথগুলো করা যাবে। একটু বই থেকে আরো প্র্যাকটিস করবেন। আর এখানেও 2টা হোমওয়ার্ক দেওয়া আছে, যে আমি যদি 2টা ডাইস একসাথে থ্রো করি
তাহলে দুইটা ডাইসেই সেম নাম্বার পড়ার সম্ভাবনা কত, আর দুইটা ডাইসের যোগফল এক্স্যাক্টলি 6 হওয়ার সম্ভাবনা কত। আরো একটা দেওয়া আছে যে ডেক অফ 52 কার্ডস। কার্ড সম্পর্কে একটু আইডিয়া থাকলে বেটার হয় প্রবাবিলিটি ম্যাথ করার জন্য। জি ম্যাম। যে কার্ডের মধ্যে 52টা কার্ড থাকে, তার মধ্যে হচ্ছে 13টা থাকে এক রকমের, তাই না? 13টা জি টাইপ 13টা করে। 13টা করে থাকে, যেখানে জানতে হবে যে কি কি থাকে, ড্রাম কার্ড কতগুলো থাকে, তাই না? ম্যাম কার্ড তো খেলি না এই জন্য বুঝতে পারি না। কার্ড খেলাটা মামুন তো clear। খেলতেই হবে এরকম না, কিন্তু কখনো জি দেখে ম্যাম। থাকলেও। আর কার্ড খেলা যে খারাপ সেটাও না, সেটাও বলছি না। কার্ড ম্যাথ দিয়ে শিখতে তো হলে কার্ড খেলা শিখতে হবে হ্যাঁ, এরকম। কার্ড অ্যাটলিস্ট কার্ড গুলো জানতে হবে যে এই কালারের কার্ড গুলো থাকে, তাই না? 1 থেকে শুরু করে কত পর্যন্ত কার্ড থাকে? 9টা। 9 পর্যন্ত। 10 থাকে। 10 থেকে 10 পর্যন্ত, সরি, আর 10 তিন পর্যন্ত তো- থাকে। 10 থেকে। হ্যাঁ, তিন একটা থেকে ট্রাম্প তিনটা কার্ড থাকে। থাকে। হ্যাঁ, একটা কে ট্রাম্প থাকে। কার্ড থাকে। হ্যাঁ, কিং থাকে, কুইন থাকে। তো Queen, এগুলো কিং আর কি কুইন জানা। এ হ্যাঁ, জে। যে থাকে যে right? যে এটা থাকে। দেখেন। হ্যাঁ, কিং কুইন, তারপর যে থাকে, আর এ থাকে হচ্ছে ট্রাম্প কার্ড। তো এগুলোই হচ্ছে জানা যে 13টা করে কার্ড থাকে একটা কালারের, আর 4 রকমের থাকে। স্পেস বলে একটাকে, তাই না? যেমন এখানে বলা নেই মনে হয়। স্পেস থাকে, তারপর বাংলায় যেমন বাংলায় অনেক কিছু বলে, কি হরিতন অথবা এই টাইপের কিছু একটা বলে। আমরা এমনিতে বললে হচ্ছে ডায়মন্ড টাইপের থাকে একটা, তাই না? 4 জি কোণা এটা করে। রুইতন বলে মানে হ্যাঁ, বাংলায় রুহিতন, হরতন না কি যেন বলে। জি যাই হোক, তো এইগুলো আর কি জানা। আসলে কার্ড নিয়ে তো অনেক সায়েন্টিফিক অনেক কিছু আছে, তাই না? প্রবাবিলিটি আসলে এরকম ম্যাম এই ধারণা থেকে এসেছে। যে হোমওয়ার্ক গুলো দেন এগুলোর অ্যান্সার গুলো যদি একটু লিখে দিতেন তাহলে। হ্যাঁ, অ্যান্সার গুলো লিখে দেওয়া যায়, কিন্তু লিখে দেই না কারণ হচ্ছে যারা হচ্ছে একটু নিজেরা ট্রাই করবেন, কারণ হচ্ছে আনসার লিখে দিলে আর কেউ ট্রাই করবেন না। পরীক্ষায় যদি আমি এখান থেকেও দেই, সরাসরি কোনোভাবে আনসার নিয়ে জি আসার চেষ্টা করবেন। আপনারা যাতে জি সিনসিয়ারলি এটা একটু ট্রাই করেন, এর জন্যই আনসার গুলো আসলে আমি দেই না আগে। কোনো প্রবলেম হলে তো আমি অবশ্যই বলবো। সলভ করতে গেলে যদি কোনো প্রবলেম হয়, তখন বললে তো আমি অবশ্যই হেল্প করব, তাই না? ঠিক আছে তো এই দুটো ট্রাই করবেন। এখানে জাস্ট বলেছে যে 4 জন প্লেয়ারের মধ্যে 13টা কার্ড আমি শাফল করে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিলাম। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইচ প্লেয়ার উইল রিসিভ 1 এস। এস মানে হচ্ছে যে এ যেটা থাকে, তো প্রত্যেকেই একটা করে এস পাবে এরকম হয় না, কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করে। এজন্য যখন প্লেয়াররা যখন জেতে, কারো কাছে যদি কোনো কারণে 2টা এস থাকে এমন হতে পারে, আর হচ্ছে কারো কাছে একটাও থাকলো না, কার্ড হচ্ছে ভালো খারাপ আছে, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি জিততে পারে। তো 4 জনের মধ্যে সমান সমান ভাবে 4টা এস পড়ার সম্ভাবনা কত? আর যতই সাফল করে দেওয়া হয়, সবাই কিন্তু সেম রকম কার্ড পাবে না। কারো কাছে শুধু 1 থেকে 4 6 এগুলাই যাবে, কিং কুইন যাবে না, এরকম হতে পারে। কারো কাছে কোনো এস ট্রাম্প কার্ড যাবে না, এরকম হতে পারে। তো প্রবাবিলিটি কত সেটা ফাইন্ড করতে হবে, সেটার জন্য একটু জানতে হবে যে কিরকম কিরকম কার্ড থাকে, কয়টা কার্ড থাকে, তাই না? ম্যাম। তাহলে এখানে হচ্ছে যদি এরকম কোশ্চেন থাকে যে হচ্ছে একটা করে ইয়েস আর কি সবার কাছে থাকবে এরকম প্রবাবিলিটি কত হবে যে হচ্ছে 4/50 না, এটা আরেকটু ক্যালকুলেশন আছে মাঝখানে, একটু ভাবতে জি হবে। জি জি যেহেতু টোটাল 52 রকমের কার্ড, এর মধ্যে 13টা হচ্ছে একজনের কাছে যাবে, সেখানে এজ কতগুলো আছে, একটু এখানে কাজ করতে হবে। এটা ট্রাই করেন, নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব আর কি। ঠিক আছে? তো আজকে লেকচার তো এতটুকুই ছিল। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ওকে।